ঠিক একই দিনে একই সময়ে আমরা পালন করব। আজকে সরকার পরিবর্তন হতে পারে, এক সরকার গিয়ে আরেক সরকার আসতে পারে, কিন্তু ৭১কে বাদ দিয়ে কোনো ইজম, কোনো ধারণা বাঙালিরা মানবে না। সেই জন্য আমরা চাই যে অবশ্যই আপনাকে সরকারি আসুক, পালাবদল হতে পারে, যা একটা দলের মধ্যে অনেক ক্রিমিনাল থাকতে পারে, তারা নানা অপরাধ জড়িত হতে পারে, তাদের বিচার হবে। কিন্তু এই দিনকে, এই ইতিহাস কোনোদিন পাল্টানো যাবে না। সেই জন্যই আমরা মনে করি আমাদের এই গর্বের দিন ১৬ই ডিসেম্বর, এইটাকে আমরা বিগত দিনের ন্যায় আমরা পালন করতে যাব যতদিন বেঁচে থাকি। আমরা আগামী প্রজন্মের কাছেও আমাদের এইটা ওসিয়ত থেকে যাবে যে এই ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছে, একটা স্বাধীন মানচিত্র হয়েছে, এবং এই দেশটা এই লাল সবুজের পতাকা, যে পতাকা নিয়ে সারা বিশ্ব বাংলাদেশকে চেনে, এই পতাকার জন্ম হয়েছে। এই দিনটাকে আমরা অবিস্মরণীয় করে রাখতে চাই। শত বাধা উপেক্ষা করে আমরা এই দিনটাকে, আমাদের রক্তের বিনিময়ে হলেও এই দিনটাকে আমরা গর্বের জায়গায় কোনো ঘাটতি হয়ে দেবো না। এটাই আজকের দিনের শপথ। একটা বিষয় যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বন্ধ ছিল প্রধান ফটক, এরকম তো আসলে কখনো হয়নি। এই বিষয়টা আসলে আপনার কেমন? এখন এটা হলো এটা কারণ আমরা বুঝতে ইনফরমেশন আসছে যে সরকারি প্রোগ্রামটা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাটা হচ্ছে আগামীকাল সকাল থেকে। হ্যাঁ, আজকে রাত্রের প্রোগ্রামটা মানে জাস্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু সেইটা জাতীয় পার্টিকে জানানো হয়নি। জাতীয় পার্টিকে অনেক ধরনের অনেক এখন ভুইফোর কিছু দল আছে, ভুইফোর কিছু লিডার আছে, তারা বলে জাতীয় পার্টির ১০০ কর্মীও নেতাকর্মীও না, এই ধরনের কথাবার্তা বলে। আমরা জাতীয় পার্টিকে যখন ইনফরমেশন দেওয়া হয়নি, তাহলে জাতীয় পার্টিতে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ফুল দেওয়ার বিগত দিনকে অনুসরণ করে আমরা যথা নিয়মে আজকে ফুল দিলাম। আমরা কোনো বাধাই মানব না। আমাদের কথা হলো জাতীয় পার্টি আমাদের সেই ঐতিহ্য এবং নিয়ে আমরা আমাদের ৯ বছরের সুশাসন দিয়ে দেশ শাসন করার অভিজ্ঞতা আছে। আমরা একটা দীর্ঘদিন থেকে রাজনৈতিক দল, আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সেই দলকে যদি বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা হয়, অপচেষ্টা হয়, সেটা তো আমরা রোখার চেষ্টা করবই। এটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। সেই হিসাবে আমরা মনে করি যে ৭১কে বাদ দিয়ে কোনো ইতিহাস বাংলাদেশের রচনা হতে পারে না। আজকে যদি লাল সবুজের পতাকা নাই থাকতো, এই স্বাধীন ৫৫,০০০ বর্গমাইলের দেশ না থাকতো, কোথায় আজকে আমাদের ২৫-এর সেই অভ্যুত্থান কোনো জায়গা পাইতো না। হয়তোবা আমরা ২৫-এর অভ্যুত্থান করছি, আমরা যারা আছি হয়তোবা পশ্চিমাদের হয়তোবা জুতা পালিশ করা লাগতো আমাদের সেই দিন যদি আমরা না আছি। সেই জন্য আমরা মনে করি প্রথম ৭১, তারপরে আসতে পারে অনেক ইতিহাস, অনেক পট পরিবর্তন আসতে পারে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই। সেজন্য আমরা মনে করি ৭১টাকে বিলীন করে দিয়ে কোনো ইতিহাস রচনা হোক, এটা আমরা জাতীয় পার্টি চাই না।